তিন নাম্বার, যুদ্ধ ও ধ্বংসযজ্ঞ। বিজ্ঞান যেমন মানবতার জন্য আশীর্বাদ নিয়ে এসেছে, তেমনি এর কিছু ধ্বংসাত্মক দিক। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। রচনাটি হলো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। অন্ধ যান্ত্রিকতার পথে যেন ভুলে না যায় মানবতার গান, রবীন্দ্রনাথ ঠাকুর। ভূমিকা: বিজ্ঞান মানুষের জীবনকে বিপ্লবী পরিবর্তনের মুখোমুখি দাঁড় করিয়েছে। প্রাচীনকালে মানুষ যখন প্রকৃতির উপর নির্ভর করত এবং অন্ধবিশ্বাসে আচ্ছন্ন ছিল, তখন বিজ্ঞানের আবির্ভাব ঘটল, যা মানব জীবনে নতুন দিশা এনে দিল। আজকের যুগে বিজ্ঞান এমন এক শক্তি যা আমাদের জীবনযাত্রার সকল ক্ষেত্রে প্রভাব ফেলেছে। যোগাযোগ, স্বাস্থ্য, কৃষি, শিল্প, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে বিজ্ঞানের কল্যাণে আমাদের জীবন অনেক সহজ এবং উন্নত হয়েছে। তবে বিজ্ঞানের এই অগ্রগতির মধ্যেও কিছু নেতিবাচক দিক রয়েছে, যা মানব সমাজের জন্য হুমকিস্বরূপ, যেমন পরিবেশ দূষণ, অস্ত্রশস্ত্রের বিকাশ, মানবিক সম্পর্কের অবনতি ইত্যাদি। এই কারণে বিজ্ঞান আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ এ নিয়ে বিতর্ক রয়েছে। বিজ্ঞানকে সঠিকভাবে ব্যবহারের ওপরই নির্ভর করছে এটি আমাদের জন্য কল্যাণকর হবে নাকি ক্ষতিকর। এই রচনায় আমরা বিজ্ঞানের দুই দিক নিয়ে বিশ্লেষণ করব এবং এই প্রশ্নের উত্তর খুঁজে বের করব। বিজ্ঞান একটি আশীর্বাদ। 1 নম্বর পয়েন্ট, স্বাস্থ্য খাতে উন্নয়ন। বিজ্ঞান স্বাস্থ্য খাতে বিপ্লব সৃষ্টি করেছে। প্রাচীনকালে অনেক রোগ ছিল যার কোনো চিকিৎসা ছিল না, যেমন প্লেগ, যক্ষ্মা এবং বসন্ত। কিন্তু বিজ্ঞানের অগ্রগতির ফলে এখন এই রোগগুলোর কার্যকরী চিকিৎসা রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের অনেক উন্নতির মাধ্যমে ক্যান্সার, HIV বা এডস এবং এমন অনেক কঠিন রোগও নিরাময় করা সম্ভব হয়েছে। টিকা আবিষ্কারও বিজ্ঞানের এক বড় অবদান, যা হাজারো মানুষের জীবন বাঁচাতে সক্ষম হয়েছে। MRI, এক্স-রে, সিটি স্ক্যান ইত্যাদি আধুনিক প্রযুক্তি রোগ নির্ণয়ে সহজতা এনেছে। বর্তমানে বিজ্ঞান আমাদের জীবনকাল বাড়িয়ে দিতে এবং গুণগত মান উন্নত করতে অনেকটাই সাহায্য করছে। 2 নম্বর পয়েন্ট, যোগাযোগ ব্যবস্থা। বিজ্ঞান যোগাযোগ ব্যবস্থায় বিস্ময়কর উন্নতি এনেছে। একসময় চিঠি পাঠাতে মাসের পর মাস সময় লাগত। আজকাল মোবাইল ফোন ও ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তের মধ্যে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যোগাযোগ করতে পারি। ভিডিও কল, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইমেল, মেসেজিং অ্যাপের মতো বিভিন্ন মাধ্যমের সাহায্যে দূরবর্তী সম্পর্কগুলো সহজে বজায় রাখা যায়। এক কথায় পৃথিবী এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে এবং এটি বিজ্ঞান ও প্রযুক্তির বদৌলতেই সম্ভব হয়েছে। কৃষি ও খাদ্য উৎপাদন। বিজ্ঞান কৃষি খাতেও বিপুল উন্নতি এনেছে। আগে ফসল ফলাতে প্রচুর সময় ও পরিশ্রমের প্রয়োজন হতো, কিন্তু এখন উন্নত বীজ ও সার ব্যবহার, কীটনাশক এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফসলের গুণগত মান বাড়ানো যাচ্ছে এবং খরা, লবণাক্ত, রোগ ইত্যাদির প্রতিরোধী ফসল উৎপন্ন করা সম্ভব হচ্ছে। সব মিলিয়ে বিজ্ঞানের কল্যাণে আমরা আরও বেশি খাদ্য উৎপাদন করতে পারছি এবং বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হচ্ছি। 4 নম্বর, জ্ঞান বিজ্ঞানের বিস্তার। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির কারণে শিক্ষা ব্যবস্থা উন্নত হয়েছে এবং শিক্ষার মান বাড়ানো সম্ভব হয়েছে। শিক্ষায় ডিজিটাল প্ল্যাটফর্ম, ইবুক, অনলাইন কোর্স এবং ভার্চুয়াল ক্লাসের মতো সুবিধা সহজেই উপলব্ধ হচ্ছে। বর্তমানে ইন্টারনেট এবং অনলাইন শিক্ষার সুবিধা শিক্ষার্থীদের আরও দক্ষ ও জ্ঞানী করে তুলছে।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা যে কোনো জায়গা থেকে শিক্ষা গ্রহণ করতে পারছে, যা বিদ্যার পরিসরকে আরও বিস্তৃত করেছে। বিজ্ঞান একটি অভিশাপ। 1 নম্বর, পরিবেশ দূষণ। বিজ্ঞান এবং প্রযুক্তির অপব্যবহারের কারণে পরিবেশ দূষণের পরিমাণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। শিল্প কারখানায় ব্যবহৃত রাসায়নিক এবং গ্যাস বাতাসে মিশে দূষণ তৈরি করছে। কারখানার বর্জ্য নদী নালায় ফেলে জল দূষণ হচ্ছে, যা প্রাণীকুলের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার এবং সঠিকভাবে বর্জ্য নিষ্পত্তি না করার কারণে মাটি দূষণ হচ্ছে, যা উদ্ভিদ ও প্রাণীকুলের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। 2 নম্বর পয়েন্ট, মানবিক সম্পর্কের অবনতি। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সামাজিক সম্পর্কেও পরিবর্তন এসেছে। সামাজিক মাধ্যমের কারণে মানুষ বাস্তব জীবনের সম্পর্ক থেকে দূরে সরে যাচ্ছে এবং ভার্চুয়াল জীবনে আটকে পড়ছে। ব্যক্তিগত যোগাযোগ কমে গিয়ে ভার্চুয়াল জগতে সীমাবদ্ধ হয়ে পড়ছে। এর ফলে মানুষের মধ্যে একাকিত্ব ও বিষণ্ণতা বাড়ছে। একসময় পরিবারের সবাই একত্রে সময় কাটাতো, এখন মোবাইল ও গ্যাজেটের প্রতি অতিরিক্ত আসক্তির কারণে পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিকতা ও সম্পর্কের ঘনিষ্ঠতা কমে যাচ্ছে। যুদ্ধ ও ধ্বংসযজ্ঞ। বিজ্ঞান যেমন মানবতার জন্য আশীর্বাদ নিয়ে এসেছে, তেমনি এর কিছু ধ্বংসাত্মক দিকও রয়েছে। আধুনিক অস্ত্রশস্ত্র ও পারমাণবিক বোমার উন্নয়ন মানবজাতিকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ বিজ্ঞান ও প্রযুক্তির অপব্যবহারের কুফল হিসেবে দেখা যায়। আজকের দিনেও বিভিন্ন দেশ শক্তি প্রদর্শনের জন্য মারণাস্ত্র তৈরি করছে, যা বিশ্বকে এক নতুন বিপদের দিকে নিয়ে যাচ্ছে। 4 নম্বর, বেকারত্বের হার বৃদ্ধি। বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতির ফলে বিভিন্ন ক্ষেত্রে স্বয়ংক্রিয় যন্ত্রপাতি এবং রোবটের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। ফলে অনেক কাজের ক্ষেত্রে মানুষের প্রয়োজন কমে যাচ্ছে, যেমন কলকারখানা ও গুদামজাত কাজে রোবট ব্যবহার করার ফলে অনেক মানুষ চাকরি হারাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে কিছু জ্ঞানভিত্তিক পেশাতেও মেশিনের প্রভাব পড়ছে, যা ভবিষ্যতে বেকারত্বের হারকে আরও বাড়াতে পারে। উপসংহার, সবশেষে বলা যায়, বিজ্ঞান এমন একটি শক্তিশালী মাধ্যম যা মানুষের জীবনকে উন্নত করতে পারে, আবার ধ্বংসও আনতে পারে। বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরে বিপুল পরিবর্তন এনেছে। এটি স্বাস্থ্য, কৃষি, শিক্ষা এবং যোগাযোগে অভূতপূর্ব উন্নতি এনেছে, যা নিঃসন্দেহে মানব কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে বিজ্ঞান যখন স্বার্থপর উদ্দেশ্যে বা দায়িত্ব জ্ঞানহীনভাবে ব্যবহৃত হয়, তখন তা মানব সমাজের জন্য এক ভয়ঙ্কর অভিশাপ হয়ে ওঠে। পরিবেশ দূষণ, মারণাস্ত্র, মানবিক মূল্যবোধের অবক্ষয়, এই সবই বিজ্ঞানের অপব্যবহারের ফলাফল। সুতরাং বিজ্ঞানকে মানবজাতির জন্য আশীর্বাদ হিসেবে গড়ে তুলতে হলে এর সঠিক এবং দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে। বিজ্ঞান একটি নিরপেক্ষ শক্তি, এর ভালো মন্দ নির্ভর করে আমাদের ব্যবহারের ওপর। বিজ্ঞানকে সঠিকভাবে কাজে লাগিয়ে আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ পৃথিবী গড়ে তুলতে পারি, যেখানে বিজ্ঞান প্রকৃত অর্থেই মানব কল্যাণে ব্যবহৃত হবে। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।